হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দোকানের মতো পেটাই পরোটা আর ঘুগনি রেসিপি। তাহলে চলুন আর দেরি না করে আজকের রেসিপিটা শুরু করা যাক। আজকের রেসিপির জন্য মা একটি বোলের মধ্যে গরম জল, পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো ময়দা নিয়ে নিল। এখন ভালোভাবে ময়দাটা মেখে নেবে। ময়দাটা নরম করে মেখে নেওয়া হয়ে গেছে। এখন ময়দার ডোটা থেকে লেচি কেটে নিচ্ছে। ময়দার ডো থেকে লেচি কেটে নেওয়া হয়ে গেছে। এখন লেচিগুলো বেলে নেবে। উপর থেকে অল্প একটু ময়দা ছড়িয়ে দিয়ে লেচিটা বেলে নিচ্ছে। লেচিটা বেলে নেওয়া হয়ে গেছে। এখন দেখুন লেচির মাঝখান বরাবর একটি ছুরির সাহায্যে কেটে এইভাবে ঘুরিয়ে পেঁচিয়ে নিচ্ছে। তারপরে এইভাবে হাতের সাহায্যে একটু প্রেস করে উপর থেকে অল্প একটু সাদা তেল অ্যাড করে আবারও লেচিটা বেলে নিচ্ছে। পেটাই পরোটা বানানোর জন্য লেচিটা এইভাবে বেলে নিতে হবে দুবার করে। একটা লেচি বেলে নেওয়া হয়ে গেছে। সেম প্রসেসে বাকি সমস্ত লেচিগুলোও বেলে নেবে। পেটাই পরোটা বানানোর জন্য সমস্ত লেচি বেলে নেওয়া হয়ে গেছে। এখন রুটিগুলো ভেজে নেওয়ার পালা। তার জন্য একটি ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ মতো সাদা তেল ঢেলে সাদা তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আগে থেকে বেলে রাখা একটি লেচি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছে। লেচিটা ভেজে নেওয়া হয়ে গেছে। তুলে নেওয়ার আগে আবারও একটু সাদা তেল দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছে। একটা লেচি ভেজে নেওয়া হয়ে গেছে। সেম প্রসেসে বাকি লেচিগুলোও ভেজে নেবে। সমস্ত পরোটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন ভেজে নেওয়া পরোটাগুলো গরম থাকা অবস্থাতেই হাতের সাহায্যে এইভাবে পেটাই করে নিচ্ছে। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন পেটাই পরোটাগুলো কতটা পারফেক্ট হয়েছে। সেম প্রসেসে বাকি সমস্ত পরোটাগুলোও পেটাই করে নেবে। অন্যদিকে মা ঘুগনিটা বানিয়ে নেবে। তার জন্য 2 ঘন্টা আগে ভিজিয়ে রাখা মটর, 3 পিস আলু আর পরিমাণ মতো জল দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিচ্ছে। কিছুক্ষণ পর আলু আর মটর ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। অন্যদিকে একটি কড়ার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল আর পেঁয়াজ কুচি দিয়ে দিল। তারপরে একটু নেড়েচেড়ে অ্যাড করে দিচ্ছে হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছে কুচি করে রাখা আদা। এখন সমস্ত কিছু একটু নেড়েচেড়ে হালকা ভেজে নিচ্ছে। তারপরে অ্যাড করে দিচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিল চানা মশলা। তারপরে অ্যাড করে দিচ্ছে আগে থেকে সিদ্ধ করে রাখা মটর। ভালোভাবে নেড়েচেড়ে মটরটা কষিয়ে নিচ্ছে। এখন অ্যাড করে দিচ্ছে স্বাদ মতো নুন। সমস্ত কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিয়ে অ্যাড করে দিল 2টো গোটা কাঁচা লঙ্কা। এখন দিয়ে দিচ্ছে 2 পাতা টমেটো সস। সমস্ত কিছু আবারও একটু নেড়েচেড়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছে। তারপরে অ্যাড করে দিচ্ছে 3 পিস সিদ্ধ করা আলু। আলুটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছে। নাড়তে নাড়তে দেখুন ঘুগনিটা অনেকটা মাখা মাখা হয়ে গেছে। ঠিক এই সময় অ্যাড করে দিচ্ছে পরিমাণ মতো জল। জলটা দিয়ে একটু নেড়েচেড়ে কড়ার ঢাকনাটা চাপা দিয়ে রাখছে। কিছুক্ষণ পর কড়ার ঢাকনাটা খুলে ঘুগনিটা আবারও একটু নেড়ে ছেড়ে দিচ্ছে। এই সময় দেখুন ঘুগনিটা সার্ভ করার জন্য একদম রেডি হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছে। পেটাই পরোটা আর ঘুগনি সার্ভ করার জন্য আমি একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আর বাটির মধ্যে তুলে নিচ্ছি ঘুগনি। আজকের পেটাই পরোটা আর ঘুগনির স্বাদ একেবারে দোকানের মতো হয়েছে। আপনারাও চাইলে খুব সহজে এইভাবে বাড়িতে পেটাই পরোটা আর ঘুগনি রেসিপি ট্রাই করে দেখতে পারেন। আজকের রেসিপিটা এই পর্যন্তই। আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে হাবিবার রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।